এই ফরনের কাপড়টি যেটি দেখতেছেন এটি নিয়ে পারি পানি উঠে গেছে, থাকতে পারি না, ঘরে উঠতে পারি। জমি জমা ক্ষতি হয়েছে, ঘর বাড়ির ক্ষতি হয়েছে। দেশের কয়েকটি জেলায় টানা বৃষ্টির ফলে দেখা দিতে পারে আগাম বন্যা, ফলে আতঙ্কে রয়েছে দেশের 5টি জেলার মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতি অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। বর্তমানে নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে মৌলভীবাজারে অব্যাহত বৃষ্টির ফলে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে হাওরের পানি। এতে নতুন করে তলিয়ে যাচ্ছে কয়েকশো হেক্টর বোরো ধান। তবে তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে গিয়ে কৃষকরা তীব্র শ্রমিক ও নৌকা সংকটে পড়েছেন, যার ফলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন তারা। হাওর এলাকার কৃষকদের অভিযোগ, অর্ধেকের বেশি কৃষক এখনও ধান ঘরে তুলতে পারেননি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সহযোগিতা পৌঁছায়নি। সদর উপজেলার কাউয়াদিঘি হাওর এবং কমলগঞ্জের কেওলার হাওর সহ বিভিন্ন এলাকায় শত শত হেক্টর পাকা ধান গত কয়েকদিনে পানির নিচে ডুবে রয়েছে। কাউয়াদিঘি হাওরের কৃষক জমির মিয়া বলেন, প্রায় 5 একর জায়গায় বোরো ধান চাষ করেছিলাম, মাত্র 1 একর জায়গায় ধান কেটেছি, বাকি জমির ধান হাওরে পানির নিচে। হাজার হাজার কৃষকের এত ক্ষতি হয়েছে, অথচ আমাদের খোঁজখবর কেউ রাখল না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় 1432 হেক্টর জমি পানিতে ডুবে যায়। এর মধ্যে 941 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, সিলেটের বন্যা মানেই সারা দেশের উপর একটা প্রভাব পড়ে। টানা বৃষ্টির কারণে ইতিমধ্যে অনেক জায়গায় তলিয়ে গেছে। আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করুন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।